কোনো অজানা এক ভয় আমার অন্তরে। আমি যে কি করব, আমার তো আপন বলছে কেউ নাই, যে কাকে বলবো আমি। দেখি একটু ঘুমানোর চিন্তা করি, কিন্তু ঘুমটা চোখে আসে না। ঘুমের দিকে আছে, ঘুমটা চোখে আসে না। চল সেপালে, তোদেরকে নিয়ে আজকে নতুন একটি মাঠে তোদেরকে খাওয়াতে নিয়ে যাব। খুব সুন্দর একটি মাঠ, খুব তরতাজা ঘাস আছে, তোদেরকে ভালো লাগবে। গেলেই বুঝবি কত সুন্দর মাঠটি। এই দেখ, খুব সুন্দর মাঠ এবং খুব সুন্দর ঘাস। তোরা তাহলে পেট ভরে খা। আমার শরীরটা ভালো না, কাল সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমি একটি বই থেকে জিরাই। ওরে আল্লাহ, কিসের ঝড় উঠল রে! সেই ঝড় কিছু দেখতে পারতেছি। শোনো রাখাল, তোমার কোনো ভয় নাই। আমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো তুমি। আমাকে ভয় করার কোনো কারণ নেই। আমি একজন ভালো বোন। তোমার কোনো ক্ষতি আমি করবো না। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি আমার কাছে কি চাও? আমি তো তোমাকে দেখে অনেক ভয় করি। আমি একজন মানুষ। আমি একটা অভিশাপে এইরকম স্বাচ্ছন্দ্য হয়েছি। তাই আমার কথা মনোযোগ দিয়ে তুমি শোনো। তাহলে তুমি পুরো ঘটনা শুনে তুমি বুঝতে পারবে। আমি আগেও খুব সুন্দর একটি মানুষ ছিলাম, এখন আমার এই অবস্থা। তুমি আমার তোমার দিকে তাকাতে আমার ডর করে। আমি এই কারণে অন্য দেখে তোমার সাথে কথা কইতে চাই। কি কবা আসলে কও, তাহলে আমি বুঝো। তোমার মতো সৎ এবং কোনো ভালো মানুষ যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আমি আবার মানুষের রূপে ফিরতে পারি। দেখো রাখাল, তুমি যদি একটু আমার উপর দয়া করতে, তাহলে আমি আবার মানুষ হতে পারতাম। তুমি ভাবে চিন্তা দেখো, আমি তোমার সাথে একান্তই কথা বলবো। তারপরে তোমার ডিসিশন নেবা তুমি কি করবা। একটু ভেবে চিন্তা দেখো। আমি চলে গেলাম। এই তোরা চ, আজকে মনে তোদের খাওয়ানো হয়েছে, আর খাওয়ান লাগবো না। বাসায় যাবো, জলদি চ, আমারে ভালো লাগতেছে না। জলদি চ, বাসায় যাবো। আসলে কি শাকসুন্নি একটা মানুষ ছিল, না আমার সাথে সে প্রতারণা করতেছে? তার কথা আমারে শুনতে হইব এবং দেখতে হইব সে আসলে মানে। ওই তো আকালের বাড়িটা। আজকে আকালের সাথে আমার কথা বলা লাগবে। সে যদি আমার সহযোগিতা করে, তাহলে আমি মানুষ হতে পারব। যাই দেখি, শেষ চেষ্টাটুকু করে দেখি, তবুও যদি কোনো লাভ হয়। তাছাড়া তো আর কোনো উপায় নাই, আমার চেষ্টা আমাকে করতে হবে। তুমি আবার আইসো? তুমি তো আজকে আমার বাড়িতে চলে আইসো, কি কইবা কও দেখি শুনি। তারপরে বোঝা যাইব কি করম হবে। আগে তোমার কথা তো আমাকে শুনতে হইব। শোনো রাখাল, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, তাহলে আমি মানুষের উপরে ফিরতে পারবো। এটাই হলো আমার কথা।